তাদের বিবাহবিচ্ছেদের 5 বছর পর সেই স্বামী-স্ত্রী আবার একই বিছানায় ঘুমালেন। এটা দেখামাত্রই মহিলাটি সঙ্গে সঙ্গে বিছানার মাঝখানে একটি লাইন টেনে দিলেন এবং লোকটিকে সতর্ক করলেন, এদিকে আসবে না। কি লোকটির কাছে তার এই আচরণ শিশুসুলভ মনে হল। তবুও সে প্রতিশ্রুতি দিল যে সে তাকে স্পর্শ করবে না। যদিও মহিলাটি ঘুমিয়ে পড়লে লোকটি ইচ্ছাকৃতভাবে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা কমিয়ে দিল। ঠান্ডা লাগায় মহিলাটি অজান্তেই তার দিকে ঘেঁষে গেল। লোকটি তৎক্ষণাৎ তাকে নিজের বাহুতে ভরে নিল। যখন মহিলাটির ঘুম ভাঙল, সে রেগে জিজ্ঞেস করল, তুমি আমাকে ধরে আছো কেন? লোকটি লাইনের দিকে ইশারা করে বলল, প্রথমে তো তুমিই এটা পার করে এসেছিলে। কি? এই কথা শুনে মহিলাটি লজ্জায় লাল হয়ে গেল এবং দ্রুত বাথরুমে ছুটে গেল। সেখানে সে অনুভব করল যে তার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না যে তার এখনও তার প্রাক্তন স্বামীর জন্য কিছু অনুভূতি আছে। 5 বছর আগে মহিলাটির পরিবারের দেউলিয়া হয়ে গিয়েছিল। সে চাইছিল না যে তার স্বামী, যিনি সেই সময় নিজের ব্যবসা শুরু করছিলেন, তিনি তার জন্য বোঝা হন। তাই সে নিজেই তালাকের উদ্যোগ নিল। তার স্বামীকে সম্পূর্ণরূপে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে তাকে বলল যে সে একজন গরিব মানুষ এবং সে তার বিয়ের আংটি ছুঁড়ে ফেল। তার কাছে থাকা শেষ টাকাটুকু তার মুখে ছুঁড়ে দিয়ে বলল, এখন থেকে কখনো আমাকে খুঁজবে না। কি? তার এত নির্মম কথা শুনে লোকটি শপথ করল, একদিন আমি তোমাকে অনুশোচনা করতে বাধ্য করব। কি? কিন্তু যেই সে চলে গেল, মহিলাটি বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে ফেলে দেওয়া আংটিটি তুলে নিল। 5 বছর পর সেই লোকটি সত্যি একজন বিখ্যাত এবং ধনী বিজনেস টাইকুন হয়ে গিয়েছিল। অন্যদিকে মহিলাটিকে তার কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সে একটি নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল, কিন্তু সে কখনো ভাবেনি যে সেই কোম্পানির সিইও হবে সেই তার প্রাক্তন স্বামী। রাগ এবং আঘাতের কারণে সে সাক্ষাৎকারটি নষ্ট করার সিদ্ধান্ত নিল। সে ইচ্ছাকৃতভাবে বলল যে সে কোনো কাজই জানে না। এরপরও সে $8,000 বেতন দাবি করল। সে ভাবছিল যে লোকটি তাকে বের করে দেবে, কিন্তু তার অবাক হওয়ার মতো বিষয় হল, লোকটি তার দাবি মেনে নিল এবং তাকে নিজের সেক্রেটারির চাকরি দিয়ে দিল। বেশি বেতনের লোভে মহিলাটি চাকরিটি স্বীকার করে নিল। সেক্রেটারি হওয়ার পরে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে কাজ করতে লাগল। সে জানত না যে লোকটি তাকে গোপনে দেখতে থাকত। একদিন সে দেখল যে সে দুপুরের খাবারে শুধুমাত্র একটি ছোট পাউরুটির টুকরো খাচ্ছে। তাই সে তার সহকারীকে বলল যে সমস্ত কর্মচারীদের জন্য বিনামূল্যে বিশেষ দুপুরের খাবারের ব্যবস্থা করতে। যখন তার পালা এলো, সহকারী তাকে একটি বিশেষ ডিলক্স খাবার দিল। সহকর্মীদের মধ্যে গুজব এড়াতে সে দ্রুত ধন্যবাদ জানাল এবং সেখান থেকে চলে গেল। যখন সে আনন্দের সাথে খাবার খাচ্ছিল, তখনই একটি ছোট্ট মেয়ে তার কাছে এলো। মহিলাটি দ্রুত জিজ্ঞেস করল, তুমি স্কুলে নেই কেন সোনা? সেই সময়ে লোকটি সেখানে চলে এলো এবং তাদের দিকে এগিয়ে যেতে লাগল। মহিলাটি দ্রুত তার মেয়েকে নিজের পিছনে লুকিয়ে নিল, কিন্তু লোকটি তাকে দেখে ফেলল। মেয়েটির মুখের মধ্যে নিজের মতো চেহারা দেখে সে জিজ্ঞেস করল, তুমি কি আমার কাছ থেকে লুকিয়ে আমার সন্তানের জন্ম দিয়েছ? নিজের মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ভয়ে মহিলাটি তৎক্ষণাৎ অস্বীকার করল। কিন্তু তখনই মেয়েটি সরলভাবে বলল, ড্যাডি। কি? মহিলা এবং পুরুষ উভয়ই স্তব্ধ হয়ে গেল। এরপরের অংশ দেখতে নিচের ভিডিওটি প্লে